ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রফেশনাল বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ পেশাগত যে বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা অনেকে চিন্তিত থাকি। ক্যারিয়ার নিয়ে আমরা অনেকেই হয়তো হতাশায় ভুগি যে আসলে আমি যেভাবে দিন কাটাচ্ছি এভাবে হয়তো আমার দিন কাটানো উচিত নয়, আমাকে একটা ভালো পেশায় ঢুকতে হবে, আমাকে একটা ভালো জব করতে হবে বা কিছু না কিছু করতে হবে। তো দেখা যায় অনেক সময় যে বাংলাদেশি প্রেক্ষাপটে কিন্তু ভালো চাকরি পাওয়াটা খুবই কঠিন। বাট আবার ভালো চাকরি পেতে গেলেও হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক প্রসেসিং আছে, ব্যাপারগুলো আমি অত বিস্তারিত ভিতরে যাচ্ছি না, বাট মূল ফোকাসটা দিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা অনেকেই আছি, যদি বলি যে 100 জনের মধ্যে 80 জন হয়তো বা আমরা চিন্তিত থাকি আমাদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে, যে কি করব জীবনে, কি হবে, কিভাবে আসলে লাইফটাকে লিড করব। বর্তমান যে পরিস্থিতি, হয়তো আস্তে আস্তে যে দিনগুলো সামনে আসছে সে দিনগুলো আমাদের জন্য আরও কঠিন হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, অবশ্যই পরামর্শ দিব, প্রযুক্তিগত প্রশিক্ষণ তো নিতেই হবে যেহেতু প্রযুক্তির যুগ এখন, আর পাশাপাশি ইংলিশটা শিখবেন। তবে হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আবার অনেকেই চিন্তিত থাকে যে আবার ইংরেজি শিখতে হবে। আমি বলি কি, যে ইংরেজিতে অনেক দক্ষ হতে হবে, অনর্গল ইংরেজি বলতে হবে, মেশিনের মতো ইংরেজি বলতে হবে, ব্যাপারটা তা নয়। মোটামুটি ফান্ডামেন্টাল কিছু ধারণা আপনি নেবেন, কারণ কি আপনি যাতে মোটামুটি নিজেকে প্রকাশ করতে পারেন, কেউ দু কথা বললে আপনি শুনে যেন বুঝতে পারেন। তবে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই আছি যে ইংরেজি কেউ কিছু বললে শুনে বুঝতে পারি যে কি বলতে চাচ্ছে, কিন্তু সমস্যা হয় যে আমরা হয়তো সেভাবে বলতে পারি না। এটা একটা মজার বিষয়, অর্থাৎ কারণ ইংরেজি শুনে আপনি কিন্তু বোঝেন যে সে কি বলতে চাচ্ছে, কিন্তু আপনি হয়তো উত্তরে কোনো কিছু তাকে বলতে পারেন না। কারণ কি, আপনার আউটপুটে প্রবলেম আছে। ইনপুট ভালো, ভিতরে যাই ভালো, ঢোকে ভালো, বোঝেন ভালো, বাট ইউ ক্যান্ট এক্সপ্রেস, আপনি প্রকাশ করতে পারেন না। তো যাই হোক, হতাশ হবেন না, অনেক কিছু শিখতে হবে, অনেক গ্রামাটিক্যাল জিনিস শিখতে হবে, আপনাকে ইংরেজিতে অনেক দক্ষ হতে হবে, ব্যাপারটা তা নয়। তাহলে মোটামুটি ফান্ডামেন্টাল একটা ধারণা নেবেন, কিছু প্র্যাকটিস করবেন, আর প্রযুক্তিগত প্রশিক্ষণ নিন। তাহলে কিন্তু আমি বলবো, এই যে হতাশাটা মনের মাঝে 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 উদয় দেয়, উকি মারে যে জীবনে কি করব, কি হবে, কিভাবে জীবনযাপন করব, এখন তো একা আছি। বিশেষ করে যারা হতাশ, ইয়াং জেনারেশন, একটা হতাশ একটা অ্যাডাল্ট মেয়ে কি অ্যাডাল্ট ছেলে, হয়তো ইয়াং বয় ইয়াং গার্ল হিসেবে তোমরা অনেকে হতাশায় ভোগো, কিন্তু আবার অনেকেই আছে যে তার লেখাপড়া শেষ হয়ে গেছে, আবার এদিকে সে হয়তো একটা পরিবার গঠন করে ফেলেছে। তার মানে কি, লেখাপড়া শেষ করে ফেলেছে, ইভেন বিবাহটাও করে, শুভ বিবাহ করে ফেলেছে। অনেকের বাচ্চা আছে, অনেকের বাচ্চা নেই, কিন্তু কোনো জব নেই, চাকরি নাই, হতাশায় ভুগছে, কি করব, কিভাবে জীবনযাপন করব, বিয়েটা করাই বোধহয় ভুল হয়ে গেছিল। না, এসব চিন্তা করবেন না। আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালার রহমত, বিয়ে করেছেন ঠিক আছে, লাইফ চেঞ্জ হবে, বাট আপনি প্রশিক্ষণ নিন, ইংরেজি বিষয়ক প্রশিক্ষণ নিন মোটামুটি, তারপরে প্রযুক্তিগত প্রশিক্ষণ নিন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের উপরে আপনি ট্রেনিং নিন, কিন্তু আপনাকে এর জন্য কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। আপনি তো এরকম কোনো গ্যারান্টি দিতে পারেন না যে 2 বছর পরে আপনি একটা ভালো জব পেয়ে যাবেন, 2 বছর পরে একটা সরকারি চাকরি হবে, কি একটা বেসরকারি জব আপনার হবে, ভালো বেতন পাবেন, কোনো নিশ্চয়তা নাই। আবার 2 বছর পরে যে জবটা হবে, তার 2 বছর পরে যে ওই জবটা আবার যে থাকবে কি থাকবে না তারও নিশ্চয়তা নাই। যদি সরকারি চাকরি হয় সেটা আলাদা একটা ব্যাপার। তারপরেও বলবো, নিজে কিছু করুন, সেলফ কনফিডেন্স তৈরি হোক যে আমি নিজেই কিছু না কিছু করতে পারবো, আমার জব নাই তাতে কি, আমার জব পেলেও ভালো, না পেলেও সমস্যা নাই, আমি চলতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ, ভাষাগত প্রশিক্ষণ নিতে হবে, বিশেষ করে ইংরেজি, কারণ প্রযুক্তির যুগ, এই জন্য বলছি। আর প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নেবেন, এরপর একটু কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে আপনি একটা কম্পিউটার কিনবেন। বাসা যদি শহর ভিত্তিক, শহরের উপকণ্ঠে আশপাশে হয়, শহর থেকে বেশি দূরে নয়, যেখানে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে, আপনি ওয়াইফাই কানেকশন নেবেন, অথবা ডাটা পারচেস করবেন। ডাটা পারচেস করে আসলে অনলাইন ভিত্তিক কাজ করাটা একটু জটিল। তারপরে বলবো, আপাতত শুরুটা করলেন, আস্তে আস্তে হয়তো আপনি পরিস্থিতি, পরিবেশ, এই সকল কিছু বুঝে শুনে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, বাট আপনাকে শুরু তো করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি অন্তত এই 1টা বা 2টা বছর আপনি নিজেকে প্রশিক্ষণ প্রাপ্তভাবে গড়ে তুলুন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করুন বিভিন্ন জায়গা থেকে। এর জন্য আপনি একটু কষ্ট করুন, অল্প অল্প করে কিছু টাকা পয়সা সেভিং করে, মানে সেভ করে, সঞ্চয় করে, এরপর আপনি বিভিন্ন জায়গায় যে অল্প অল্প করে কিছু টাকা পয়সা সেভ করুন, সঞ্চয় করুন, সঞ্চয় করার পরে যে আপনি ভর্তি হন, ভর্তি হয়ে আপনি কোর্সগুলো করে ফেলেন, এরপরে আপনি নিজেই নিজের ইনকাম শুরু করুন। আর যদি এক সময় আস্তে আস্তে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আপনি আরও দক্ষ হয়ে উঠেছেন, তাহলে তো আপনাকে আর পেছন ফিরে তাকাতেই হবে না।
ভালো কিছু করতে পারবেন। তাই বলি, বিশেষ করে হতাশ যুব সমাজ যারা, হতাশ ইয়াং বয় ইয়াং গার্লস তোমরা যারা রয়েছো, তাদেরকে বলছি, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। হতাশ হবে না তোমরা, কনফিডেন্স রাখো, সামনের দিকে আগাও। হ্যাঁ, স্বপ্ন আছে তোমাদের অনেক, জানি, ভালো চাকরি করবে। একটা ইয়াং ছেলে, তার স্বপ্ন আছে সে একটা ভালো চাকরি করবে, সে একটা সুন্দর বাইক কিনবে, মোটর সাইকেল, সে একটা ভালো জায়গায় বিয়ে করবে। কিন্তু দেখো, মোটর সাইকেল কিনতে চাও, টাকার দরকার। ভালো বিয়ে করতে চাও, অবশ্যই তারাও কিন্তু তোমার স্ট্যাটাসটা দেখবে, তুমি ভালো বিয়ে করতে চাও। হুটহাট করে কারোর সাথে রিলেশন করে, প্রেম করে বিয়ে করে ফেলেছো, দ্যাটস ডিফারেন্ট, সেটা না হয় হয়ে গেল। কিন্তু তারপরেও সেটা যে কাট অফ হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই, সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো রকম জায়গায় কোনোভাবে বিয়েটা করে ফেলেছো ভালো একটা জায়গায়, কিন্তু সেটা যে টিকে থাকবে, আল্লাহ না করুক, টিকে থাকুক এই দোয়াই করি, কিন্তু টিকায় রাখার জন্য তোমাকে ভালো একটা পজিশনে যেতে হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাই না? তো এই জন্য পেশাগত বিষয় নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। যারা ইয়াং গার্ল রয়েছে, তোমরা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, কারণ তোমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ রয়েছে, এগুলোকে কাজে লাগাও। তোমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নাও, ছেলে মেয়ে ভেদাভেদ নাই তো, বর্তমানে সবাই অনলাইন ভিত্তিক কাজ তো তুমি বাড়িতে বসেই করবে, সো নো প্রবলেম। তুমি প্রশিক্ষণ নাও, তুমি ভালো করে ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি বিভিন্ন ধরনের ইউটিউবে যখন তোমরা যাও, বিনোদনমূলক জিনিস কম দেখো, বিনোদন করো, একদম নিষেধ করছি না, বাট পাশাপাশি তোমরা শিক্ষণীয় বিষয়গুলি দেখো। তুমি কোনো অনলাইন বিজনেস শুরু করো, যেখানে ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে, হঠাৎ করে তো গাছের মাথায় ওঠা যায় না, আমরা তো জানি, ধীরে ধীরে উঠতে হয়, তাই না? গোড়ার থেকে শুরু করতে হয়। তো যারা জীবনে বড় হয়েছে তাদের জীবনীগুলো তো আমরা দেখেছি, তারা কিন্তু এইভাবেই বড় হয়েছে, তুমিও জানো। তাই এক কথায় আমি শেষ করে দেব, মূল কথা সেটা হচ্ছে যে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ নাও আর ভালো করে ইংরেজি শেখো। হতাশ হবে না, নিজেকে দক্ষ করে গড়ে তোলো, যাতে কোনো একটা জায়গায় জবের অ্যাপ্লাই করে সেখানে যে তোমাকে প্র্যাকটিক্যালি একটু মানে কি বলবো, টেস্ট নিচ্ছে, তুমি সেই টেস্ট পারলে না, তুমি সেগুলো ভালো কিছু দেখাতে পারলে না, মোটামুটি দেখাতে পারলেও হবে হয়তো, বা সেটাও তুমি দেখাতে পারছো না, তাহলে তোমাকে তারা নেবে কীভাবে? তাই প্রথমত চিন্তা করবে যে তোমার কোথায় ঘাটতি আছে, তুমি অদক্ষ নাকি দক্ষ। যদি দক্ষ হয়ে থাকো তাহলে কিন্তু তুমি ভালো চাকরি পাবার আশা করতে পারো, ভালো কিছু করবার আশা করতে পারো, বাট অদক্ষ হলে তুমি কখনোই আশা করবে না। তাই প্রথমে নিজের দক্ষতা তৈরি করো। আর দক্ষতা তৈরি করার ক্ষেত্রে, নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত গড়ে তোলার ক্ষেত্রে, প্রশিক্ষণপ্রাপ্তভাবে নিজেকে তৈরি করার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নেই। নিজেকে তৈরি করবে, নিজের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি তো বলেছি প্রযুক্তিগত বিভিন্ন ট্রেনিং আছে, কম্পিউটারের উপর বিভিন্ন প্রশিক্ষণ আছে, অনলাইন আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আরও কী কী বলে ইত্যাদি, তাই না? এইগুলোর উপরে প্রশিক্ষণ নাও, আর প্রিকন্ডিশন ইংরেজিটা শেখার চেষ্টা করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। সো আল্লাহ তোমাদের সবাইকে অনেক অনেক মঙ্গল করুক, খুব ভালো করুক, তোমরা জীবনে বড় হও, প্রতিষ্ঠিত হও, এই দোয়া এবং প্রত্যাশা রেখে আপাতত এই পরামর্শধর্মী টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিয়মিত আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলটি দেখো। আর পরিশেষে বলবো যে তোমরা আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখো। লার্ন স্মার্ট ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।